দিয়া বলে, ও তুমি যখন আল্লাহ সেজদায় যখন পড়ে গেছিলাম, নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছা, এই বিপদে পড়ার পরেও তুমি যখন নামাজ বাদ দাও নাই, এই বিপদে পড়ার পরেও তুমি যখন নামাজকে তুমি দূরে ফেলাও নাই, তখন আল্লাহ তাআলা আমাকে পাঠায় দিয়েছেন, আমি আল্লাহর পাঠানো একজন ফেরেশতা। আমাকে আল্লাহ ডাক দিয়া বললেন, হে ফেরেশতা যাও, ওই গভীর জঙ্গলের ভিতরে আমার গরিব বান্দা বড় বিপদে, ওই বান্দা বিপদে পড়ার পরেও আমি আল্লাহকে একবারের জন্য ভুলে যাই নাই, ওই আল্লাহর পক্ষ থেকে আমি আসলাম, আসিয়া তোমাকে সহযোগিতা করলাম। আমি দুনিয়ার কোনো ব্যক্তি না, আমি দুনিয়ার কোনো সাধারণ বান্দার গোলাম না, আমি আল্লাহর পক্ষ থেকে আসা একজন ফেরেশতা। তাহলে বান্দা বিপদে পড়লে সাহায্য করবেন কে? নাকুন সুসুতি সালাতে পান যেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইমামাজিম দাবেদা ইস্তাঈনু আয়াতে কুরআন আয়াতে কুদ আকুলা ইয়াদিকুন গৌরা কুন্দর বানি আজদল সাদিকুন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার গুণের নাম কি লাগবে? এক নাম্বার কি হইতে হবে? জোরে কথা বলেন। এক নাম্বারে নামাজে হইতে হবে। দুই নাম্বারে জান্নাতীরা যখন প্রশ্ন করবেন, দুই নাম্বারে তারা উত্তর দিবেন, ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। দুই নাম্বারে তারা জবাব দিয়ে বলবে, দুনিয়াতে তোমরা ফকিরদের সহযোগিতা করছিলা, ভিক্ষুকদের তোমরা সহযোগিতা করছিলা, দুনিয়াতে আমাদের কাছে ভিক্ষুক আসছিল, আমাদের দরজায় দূর 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 করে তাড়িয়ে দিয়েছি, আমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, তাদেরকে খাওয়াই নাই। জাহান্নামে যাওয়ার জন্য দুই নাম্বার গুণ ভিক্ষুকের সঙ্গে খারাপ আচরণ করা। হ্যাঁ, আপনি দিতে পারবেন না, তাকে মাপ চেয়ে নিবেন, সুন্দর ভাষায় আপনি বলে দিবেন, আপনি বলবেন, ভাই আমি দিতে পারবো না, মাপ চাই, অন্য কোথাও দেখেন। কিন্তু আপনি তার সঙ্গে খারাপ আচরণ করলেন, এটা আল্লাহ বরদাস্ত করবে না। দুইটা গুণা এমন আছে, মদিনাওয়ালা নবীর ভাষ্য অনুযায়ী ওটা দুনিয়াতেই বিচার হবে, মরার আগে মরার পর তার কোনো বিচার হবে। এক নম্বরে সাইলকারীদের সঙ্গে খারাপ ব্যবহার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাইলকারীদের সঙ্গে যদি তুমি খারাপ আচরণ করো, মজলুমের সঙ্গে যদি খারাপ আচরণ করো, মজলুম যদি দোয়া করে জায়গায় কবুল হয়ে যাবে। দুই নাম্বার মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করো, তাহলে জায়গায় কবুল হয়ে যাবে, দুনিয়াতেই শাস্তি, মরার পর নয়। এর এলাকার মুসলমান ও দক্ষিণ মইনু এলাকার মুসলমান বাবারা, তাহলে দুই নাম্বার গুণ, দুই নাম্বার দোষ জাহান্নামে যাওয়ার জন্য কি করা? তার সঙ্গে খারাপ আচরণ করা। জোরে বলেন, তার সঙ্গে ভিক্ষুকের সঙ্গে খারাপ আচরণ করা। এখন যদি আপনি তার সঙ্গে খারাপ আচরণ করলেন, ওই জায়গায় উনি না হইয়া যদি আপনি হইতেন, তাহলে কেমন লাগতো আপনাকে? কথা বলেন, কেমন লাগতো? কথা যদি বুঝতেন একটু কথা, তাহলে আর তো তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। তাহলে জাহান্নামে যাওয়ার জন্য কয়টা
দোষ, কয়টা দোষ? 1 নম্বরে মুসল্লি না হওয়া, 2 নম্বরে সায়েরকারীদের সঙ্গে খারাপ আচরণ করা, 3 নম্বরে ওয়ালাম নাতুমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নম্বর দোষ হলো বান্দা তুমি গীবত শেখায়াত করা। আমরা 2-4 জন যদি চায়ের স্টলে বসে পড়ি তাহলে অন্যের বিরুদ্ধে গীবত শেখায়াত আছে না নাই? জোরে বলেন। আমরা সব বান্দা এর ভিতরে শামিল হয়ে আছি। আমরা একে অপরের গীবত করি, শেখায়াত করি, আমরা গীবত থেকে কেউ মুক্তি হইতে পারি না। তাহলে বান্দা সময় অল্প, জাহান্নামে যাওয়ার জন্য 3 নম্বর দোষ হলো গীবত শেখায়াত করা। এর এলাকার মুসলমান 4 নম্বর দোষ হলো ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর হলো কিয়ামত দিবসকে বিশ্বাস না করা। কি বিশ্বাস না করা? কিয়ামতকে বিশ্বাস না করা। ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহু আকবার। জাহান্নামীরা ওই জান্নাতের প্রশ্নের উত্তরে 4টা দোষের কথা বলবে। 1 নম্বরে বান্দা মুসল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি হই নাই। 2 নম্বরে মিসকিন, আমরা দুনিয়াতে মিসকিনদের সাহায্য করি নাই। 3 নম্বর দোষের কথা বলবেন আমরা দুনিয়াতে গীবত শেখায়াত করতাম, অন্যের খুশিয়া করে থাকতাম। 4 নম্বর কথা বলবেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর দোষ হলো আমরা দুনিয়াতে থাকা অবস্থায় পরকালকে আমরা কিয়ামতকে বিশ্বাস করতাম না। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। এমনটা পর্যায়ে আমাদের তওবা ছাড়া মৃত্যু হয়ে গেছে। তাহলে জান্নাতে যাইতে হলে এই 4টা দোষ থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টা দোষ থেকে আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।